ডাইলে দিয়ে ওটার ভিতরে এই জুসে আমি এই তুমি একটু পানি ছাড়াই ডালো ডালো আরেকটা ডালো বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, এটা বিশ্বের মধ্যে একটা জিআই পণ্য। এটা আগে অনেক জনপ্রিয় ছিল, আগে অনেক মানুষ এটা মানে পছন্দ করতো। ইদানিং আমি দেখতে পাচ্ছি কাঁঠালটা মানুষের অনেকটা জনপ্রিয়তা কম, কাঁঠাল খাচ্ছে না এবং প্রচুর পরিমাণে নষ্ট হচ্ছে। এটা ওইরকম মানে কৃষকটা মূল্য পাচ্ছে না। সেক্ষেত্রে কাঁঠালে মূল্য না পাওয়ার কারণে কৃষকরা অনেক সময় গাছ কেটে ফেলছে। মানে আমাদের কাঁঠাল গাছ কিন্তু অনেক আগে অনেক কম ছিল। আমার নিজস্বই 200-র উপরে কাঁঠাল গাছ ছিল, তার কারণে দাম মানে বিভিন্ন ভাবে এটা যেহেতু অবহেলিত পণ্য, এটা অনেক গাছ মানে কাঁঠাল কেটে ফেলা হয়েছে। তো সেক্ষেত্রে আমি মাঝে মধ্যে ভ্রমণে যাই। তো আমি চীন জাপান ভ্রমণ করে লাস্টে আমি চীনে যখন যাই, তো কাঁঠালে বিভিন্ন প্রোডাক্ট দেখে আসলাম যে এটা তো ওরা যদি করতে পারে বিভিন্ন আইটেম তৈরি করে, তো আমরা কেন পারবো না। এ থেকে আমার এটা ওইখান থেকে উদ্বুদ্ধ। আর বাংলাদেশে এসে দেখি আমাদের কাঁঠালের সিজন ছিল, তো এই কাঁঠাল নিয়ে আমি মানে রিসার্চ শুরু করি বিস্কিটটা। তো বিস্কিটটা আমি মোটামুটি সফল হয়ে অনেকটা আমার টেস্ট সুস্বাদু মানে যে মানে পাইছি। এবং এটা সারাবাসী কিরকম আলহামদুলিল্লাহ অনেক মানে বিভিন্ন অনলাইনে বিভিন্ন শপে আমরা যে দিচ্ছি, মানে অনেক আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাচ্ছি এবং কাস্টমার একবার নিয়ে আবার রিটার্ন কাস্টমার আমরা পাচ্ছি এবং তাদের মানে এটা রিভিউটা অনেক ভালো। ভবিষ্যৎ প্ল্যান আমার এই বছর যেহেতু কাঁঠালের সিজন শেষ পর্যায়ে, আগামী কাঁঠাল সিজন শেষ হইলে আমরা নতুন শুরু হইলে কাঁঠালের সিজন আমরা আরো অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাঁঠালের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। তো এটা আগামী বছর ইনশাল্লাহ আরো 8-10টা প্রোডাক্ট মার্কেটে চলে আসবে। আর এটা ব্যাপকভাবে আমরা বাণিজ্যিক ভাবে আমরা কাজ করব এবং এটা যাতে সামনে এক্সপোর্ট করা যায় বাংলাদেশের এই কাঁঠালের পণ্যগুলা, এটা নিয়েও আমার স্বপ্ন আছে। এখন এই পর্যন্ত কারো কাছে ওইভাবে সহযোগিতা পাই নাই, আমি নিজের থেকেই করছি। আর এটা যদি আমাদের কৃষি ডিপার্টমেন্ট সরকারি ভাবে যদি অনেকটা সহযোগিতা করে উৎসাহ দেয়, তাহলে হয়তো আমরা ভালো করব। আবার নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে, মানে কাঁঠাল নিয়ে কাজ করবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কাঁঠাল বাংলাদেশে একটা সমৃদ্ধ মানে বাংলাদেশের বাইরে রপ্তানি এবং বিশেষ করে এটা আমরা যদি প্রসেস করে বাইরে মানে এক্সপোর্ট করতে পারি, সেক্ষেত্রে বাংলাদেশে মানে অর্থনৈতিক ভাবে
মানে লাভবান হবে। হ্যাঁ, যে আমাদের আমি তো আসলে একটা ছোট ছোট উদ্যোক্তা। আমাদের যারা অনেক বড় বড় কোম্পানি আছে, উদ্যোক্তা আছে, তারা যদি কাঁঠাল নিয়ে কাজ করে ব্যাপকভাবে, তাহলে আমার মনে হয় আরো অনেক মানে কাঁঠালের জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাবে। ধন্যবাদ। গাজীপুরকে কাঁঠালের রাজধানী বলা হয়। গাজীপুরে কাঁঠালের উৎপাদন আবাদ অনেক বেশি। এখানে প্রায় 9,125 হেক্টর কাঁঠালের আবাদ রয়েছে। বার্ষিক উৎপাদন প্রায় 2.5 লক্ষ মেট্রিক টন। তো মৌসুমে এই কাঁঠালের দাম অনেক কম থাকে এবং কাঁঠালের অপচয় হয়। তো আমরা চাচ্ছি যে কাঁঠাল প্রক্রিয়াজাত করে কিভাবে কাঁঠালটাকে সারা বছর এটা মার্কেটিং করা যায়। এবং আমরা জানি যে কাঁঠাল অত্যন্ত পুষ্টিকর এবং কাঁঠাল সেটাতে প্রচুর ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার রয়েছে, যা মানবদের জন্য অত্যন্ত উপযোগী। তো শ্রীপুরের জনৈক উদ্যোক্তা আব্দুল সাত্তার ভূঁইয়া, উনি কাঁঠালের রস ব্যবহার করে বিস্কুট তৈরি করছেন। এটা নিঃসন্দেহে একটু ভালো উদ্যোগ। ইতিমধ্যে আমাদের গাজীপুরে বেশ কিছু উদ্যোক্তা কাঁঠাল নিয়ে কাজ করছেন। তারা কাঁঠাল থেকে বিভিন্ন আইটেম তৈরি করছেন, কাঁঠালের আচার, কাঁঠালের বার্গার, চিপস এগুলা তৈরি করছেন। তো নতুন এই যে উদ্যোগ কাঁঠাল থেকে বিস্কুট তৈরি করা, আমার মনে হয় যে এটা একটা ভালো আইটেম। ওনাকে আমরা সাধুবাদ জানাই। আমরা ওনাকে উৎসাহ দিতে চাই যে ওনার এই বিস্কিট অলরেডি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং উত্তরোত্তর এটার সাফল্য কামনা করি।